চাচাকে সঙ্গে করে নবীজির দরবারে এলো। রাসূলের দরবারে এসে কাঁদতে কাঁদতে যায়েদের বাপ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে, নবী গো, বাচ্চাটাকে একবার ডাকেন। কেন কেন কেন? এবার যায়েদের বাপ থাকতে না পেরে কাঁদতে বলছে, হুজুর, ওই বাচ্চাটার নাম যায়েদ, আমি তার বাবা। কতদিন সন্তানের মুখ দেখি না, ওই ছেলেটা আমার, আমি তার বাবা। সঙ্গে নিয়ে এসেছে তিনি, চাচা আমি কিছু মাল নিয়ে এলাম, এই মালগুলো আপনি গ্রহণ করুন, বিনিময় ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দেন। নবীজি বললেন, থেমে যাও, না 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 না, এইভাবে হতে পারে না। নবীজি বললেন, যায়েদ, লাব্বাইকা রাসূলুল্লাহ, এখনো যায়েদ তার বাবার দিকে তাকায় নাই। নবীজি বললেন, তুমি এদেরকে একবার দেখো, তুমি চিনতে পারছো না, একবার দেখো। যাতে যায়েদ একবার বাবার দিকে, একবার চাচার দিকে যখন দেখলে, বাচ্চা যায়েদ কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার বাবা, এটাই আমার চাচা, এটাই আমার বাপ। নবীজি বলেন, যায়েদ ভালো করে দেখো, তুমি ধোঁকায় পড়ে যাচ্ছ মনে হয়, কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো। যায়েদ বলছে, না, এটাই আমার বাপ, আমার চোখ ভুল বলছে না, আমার অন্তর ভুল বলছে না, এই আমার চাচা। নবীজি বললেন, থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও, আমি মানা করবো না। আমি যদি বলি থেকে যাও, তুমি বাপ চাচার সঙ্গে চলে গেলে নবীর আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। যায়েদ, আমি যদি বলি চলে যাও, আর যদি আমার মহব্বতে থেকে যাও, নবীর আদেশ অমান্য হবে, আমার আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও, তোমার ব্যাপার। এবার বাচ্চা যায়েদ একবার বাবার দিকে চোখ বুলিয়ে দেখছেন আর কাঁদছেন, একবার চাচার দিকে দেখছেন, এরপর রাসূলের দিকে যখন তাকালেন, নবীজির দিকে তাকিয়ে থাকতে না পেরে হযরত যায়েদ নবীজিকে গাড় মারিয়ে ঝরে ধরলেন, জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায়নি, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। আল্লাহর নবী যায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিল, যায়েদ রে, আমার আজ থেকে তুই আমার বেটার জায়গা দখল করে নিলি। এজন্য মুফাসসিরিনগণ যায়েদকে রাসূলের প্রশ্নপত্র বলেছিল, সেই যায়েদকে মুতার প্রথম সেনাপতি বানিয়েছে। যায়েদকে বলছে, যা বাড়িতে খবর দিয়া একবার দেখা করে আয়। আল্লাহর নবী সাহাবী যায়েদ দাঁড়ে বলছে, হুজুর গো, আব্বা নাই, আম্মা নাই, আপনার কাছে লালিত পালিত হয়েছে নবী গো, কার কাছে যে ক্ষমা চাইবো? চলতে ফিরতে যদি কোন রকম ভুল করে থাকি, ইয়া রাসূলুল্লাহ, চলতে চলতে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করে থাকি, হুজুর, বাচ্চা ছেলে বলে আপনি ক্ষমা করে দিবেন, ছোট নাবালক ছেলে বলে ক্ষমা করে দিবেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাচ্চা যায়েদ ক্ষমা চেয়ে জিহাদের জন্য চলে গেল, আর বলছে, হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতে মুলাকাত করিয়ে নেয়। এরপরে জাফর ইবনে আবী তালিব সেও বাড়ি গেলেন, বাড়ি যেয়ে দেখলেন কুচি কুচি ছোট ছোট বাচ্চা, নাবালক তার ঘরে বাচ্চা ছিল। বিবির সঙ্গে মোলাকাত করে বলছে, বিবি রে, ধৈর্য ধরতে পারলে জান্নাতে মোলাকাত হবে বিবি আমার। আর আমি মরে যাওয়ার পর, শহীদ হয়ে যাওয়ার পর, আমার কুচি কাঁচা বাচ্চাগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দিও বিবি আমার, যে এই রাস্তায় তোর বাবা চলে গেছে, তোরাও এই রাস্তায় চলে যা। এই বলে যখন তিনি চলে আসছে, বাচ্চা ছেলেগুলো পেছনে আব্বা আব্বা বলে কাঁদছে, কিন্তু সে কোনো টাইমে পেছনে মুখ ফেরালেন না, কারণ দেরি হয়ে গেলে নবী নারাজ হয়ে যাবে, আর নবী নারাজ হলে আমার জান্নাত যাওয়া হবে না। এবার জাফর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, এসারের নামাজ পড়তে গেছে, নবীজি যুদ্ধের সেনাপতি বানিয়েছে, এখনো বাসরি হয় নাই, বাসর করে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে। এবার আব্দুল্লাহ যে দরজায় বলছে, বিবি রে, কোরআনটা একটু থামিয়ে দাও বেগম, বিবি কোরআনটা একটু থামিয়ে দাও। কেন স্বামী, কি হয়েছে? নবীজি আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে বিবি রে, মোহরানা দিয়েছি কিন্তু হক আদায় করতে পারিনি, ধৈর্য ধরতে পারলে তোমার আমার জান্নাতে মোলাকাত হবে, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। অনেক লম্বা কথা, সেদিকে যাচ্ছে না। যুদ্ধে চলে গেল, নবীজির তিনজন সেনাপতি শাহাদাত বরণ করলো। বলে কেমন করে? একজন সাহাবী যখন জোর তার লড়াই করছে, মুশরিকরা এসে তার ডান হাত কেটে ফেলে দিল, ডান হাত একটুকু ফেলে দিয়েছে, শুধুমাত্র চামড়াটা লাল লাল করছে, হাড্ডি পর্যন্ত কেটে গেছে, ডান হাত কেটে ফেলে দিয়েছে, বাঁ হাতে তলোয়ার নিয়েছে, বাঁ হাতে লড়াই করছে, এক হাতে লড়াই করছে। বেঈমানেরা বাঁ হাত কেটে দিয়েছে, দুটি
উঠতে পারছে না, এই দুটি হাত ঝুলছে পায়ের তলে এরকম, আপনার হাতকে রেখে টান দিয়ে দুটি হাতকে ছিঁড়ে দিয়েছে, সে পড়ে গেছে। দূর থেকে কাউকে চেনা যায় না, দূর থেকে কাউকে চেনা যায় না, বর্ণনাতে দূর থেকে কাউকে দেখা যায় না, কিন্তু দেখতে পাচ্ছি কালেমার পতাকা, ইসলামের পতাকা তখন উত্তোলিত হয়ে আছে, তখন কালেমার ঝান্ডাটা উঁচু হয়ে আছে। যে দেখলাম একজনকে কাফেররা দুটি হাত টুকরো করেছে, এরপর ইসলামের পতাকা কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করেছে, দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করে রেখে দিয়েছে, এই জমিনে পড়তে দেয় না। এই জন্য সাহাবীরা মুমিনরে তারা জান এবং মাল উভয় দিয়ে দ্বীনকে বাঁচাবার জন্য তারা আল্লাহর রাস্তায় লড়াই করেছে। আমার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা ঈমান আনলো আর হিজরত করলো আর আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করলো, এরাই হলো প্রকৃত